4/4/2026 তারিখ বিকালবেলা একটা ভিডিও পোস্ট করা হয়েছিল এবং তাতে বলা হয়েছিল যে কারা কারা যুবসাথী টাকা পেয়েছেন, কারা কারা পাননি। অবশ্যই কমেন্ট করে জানান। তাতে অনেকে কমেন্ট করেছে যে আমি পেয়েছি, অনেকের কমেন্ট এসেছে আমি টাকা পাইনি, আবার কেউ কমেন্ট করেছে যে আমি পেয়েছি 3000 টাকা। আর একটা বেশি কমেন্ট এসেছে যেটা হচ্ছে, দাদা আমি দিয়েছি একটা অ্যাকাউন্ট কিন্তু আমার টাকা ঢুকলো অন্য অ্যাকাউন্টে কেন? দিয়েছেন আপনি একটা অ্যাকাউন্ট কিন্তু আপনার যুবসাথীর টাকা ঢুকেছে অন্য অ্যাকাউন্ট। এই প্রশ্নটার উত্তর নিয়ে আজকের ভিডিওটা, এবং তারপরে আমি সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। যারা বলেছেন আমি দিয়েছি একটা অ্যাকাউন্ট কিন্তু অন্য অ্যাকাউন্টে টাকা ঢুকলো কেন? কারণ হচ্ছে ডিবিটি লিঙ্কের মাধ্যমে এর আগে টাকা ঢুকেছিল ট্রেজারি ট্রান্সফারের মাধ্যমে। তো যাদের যে ব্যাংকে ডিবিটি লিঙ্ক করা রয়েছে সেই ব্যাংকেরই টাকাটা সরাসরি ঢুকেছে। আপনি অনলাইন করার সময় বা অফলাইনে ডকুমেন্টস জমা দেওয়ার সময় আপনি অ্যাকাউন্ট দিয়েছেন বঙ্গীয় গ্রামীণ ব্যাংকের, কিন্তু আপনার টাকা ঢুকেছে সেন্ট্রাল ব্যাংকের। কারণ আপনার সেন্ট্রাল ব্যাংকে ডিবিটি লিঙ্ক আছে কিন্তু বঙ্গীয় গ্রামীণ ব্যাংকে ডিবিটি লিঙ্ক নেই। তাই আপনি বঙ্গীয় গ্রামীণ ব্যাংক অ্যাকাউন্ট অনলাইন বা অফলাইন করার সময় দিলেও আপনার সরাসরি সেন্ট্রাল ব্যাংকে ঢুকেছে, কারণ ডিবিটি লিঙ্ক আছে সেন্ট্রাল ব্যাংকে। তাই তো ডিবিটি লিঙ্কটা কোন ব্যাংকে আছে কিভাবে চেক করবেন, বিস্তারিত জানতে চাইলে আপনারা কমেন্ট বক্সে বলবেন। আমি পরবর্তীতে একটা ভিডিও আপলোড করব এবং দেখাবো যে ডিবিটি লিঙ্ক কিভাবে করতে হয় অ্যাকাউন্টে, বা কিভাবে বুঝবো যে এই অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা আছে। তো এবার যারা বলেছিলেন আমার একসঙ্গে 3000 টাকা ঢুকেছে, এর আগের মাসে 1500 টাকা ঢুকেছে, আবার এপ্রিল মাসে 3000 টাকা ঢুকেছে, এর কারণটা কি? এর কারণ হচ্ছে যে সিস্টেমে টাকাটা ঢুকছে সেখানকার কোনো গণ্ডগোল রয়েছে, ঠিকঠাক যাচাই না করে টাকাটা ঢুকে দিয়েছে। কারণ আমার পরিচিত অনেকের অ্যাকাউন্টে 3000 টাকা ঢুকেছে, আবার অনেকের অ্যাকাউন্টে 1500 টাকা ঢুকেছে। 1500 টাকা যাদের অ্যাকাউন্টে ঢুকেছে তাদের ঠিক আছে, কিন্তু 3000 টাকা ঢুকেছে এটা একদম অন্যায়। কারণ এর আগে তারা 1500 টাকা পেয়েছে, আবার এপ্রিল মাসেও তারা ডাবল টাকা পাচ্ছে। তো যেখান থেকে যে সিস্টেমে টাকাটা ছাড়া হচ্ছে হয়তো সেখানকার তাড়াহুড়োর কারণে, কারণ ভোটের আগে টাকাটা সবাইকে দেওয়ার জন্য তাড়াহুড়োর মধ্যে সেটা ঠিকঠাক টাকাটা পেমেন্ট করতে সমস্যা হয়েছে এবং ঠিকঠাক জায়গায় টাকাটা পৌঁছাতে পারছে না। অনেকে বলছে আমার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, আমি তাদের বলবো, যারা বলছেন আমার টাকা ঢোকেনি আমি তাদের বলবো আপনার যতগুলো অ্যাকাউন্ট আছে আপনি চেক করেন। আর না হলে আপনার সব থেকে একটি ভালো কাজ হবে, আপনি সরাসরি ডিবিটি লিঙ্ক কোন ব্যাংক অ্যাকাউন্টে আছে সেটা চেক করুন, তাহলে আপনার সমস্যার সমাধান অনেকটা হয়ে যাবে। আর যাদের আদৌ টাকা ঢোকেনি, এর আগের মাসেও ঢোকেনি, এই মাসেও ঢোকেনি, তারা কি করবেন? তাদেরকে বলা হচ্ছে আপনারা একটু ধৈর্য ধরুন, অবশ্যই টাকা ঢুকবে, হয়তো সময় লাগছে। আর যাদের এই মাসে আদৌই টাকা সময় লাগছে, ভোটের পরে সম্ভবত টাকা ঢুকে যেতে পারে। যেমন এর আগে আমার নিজের টাকা ঢুকেছে, এর আগে আমরাও ভাবছিলাম যে আমাদের টাকা কবে ঢুকবে কবে ঢুকবে, তো 13 তারিখ টাকা ঢুকে গেছে। তো আপনারাও ধৈর্য ধরুন, আপনাদেরও টাকা ঢুকবে। দাদা ভাই রয়েছেন আমার সম্বলপুর অঞ্চলের মধ্যে, তাদের বলছে যদি আপনারা ডিবিটি লিঙ্কটা চেক করতে না পারেন তাহলে আপনারা সরাসরি আমার দোকানে আসবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে ডিবিটি লিঙ্ক চেক করা যায়। আমি চেক করিয়ে দেবো, আপনারা আমার কাছে এসে চেক করতে পারবেন। তো যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তাদের বলছি ভিডিওটা শেয়ার করে দেবেন, এবং যারা টাকা পাননি অযথা চিন্তা করবেন না, অবশ্যই টাকা পাবেন। যদি আপনি অনলাইন বা অফলাইনে ঠিকঠাক ডকুমেন্টস জমা করে থাকেন তাহলে অবশ্যই টাকা পাবেন। শুধু ধৈর্য ধরুন, সময়ের অপেক্ষা। আমরাও ধৈর্য ধরেছিলাম, আমরাও যখন এর আগের মাসে যে সকল দাদা ভাইরা টাকা পেয়েছিল তখন আমরাও চিন্তায় ছিলাম যে আমরা কেন টাকা পেলাম না, এরকম চিন্তায় আপনারাও আছেন, আপনারাও টাকা পাবেন। ধৈর্য ধরুন, এর পরের মাসে হয়তো আপনার টাকা ঢুকতে পারে, বা এই আরও 15 দিন সময় আছে, 15 দিনের মধ্যে আপনার টাকা ঢুকতে পারে। তাই আমি বলছি আমার এই ইনফরমেশনমূলক ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা আমার পাশে থাকুন এবং আইডিটাকে ফলো করে পাশে থাকুন। কমেন্ট বক্সে যান, আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে যুক্ত হয়ে পাশে থাকুন।